আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমাতেন আল্লাহ রাসূল আমি আয়েশা করে তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজে যখন দাঁড়াতেন ঘরের চালটা আল্লাহ নবীর মোবারক মাথায় ঠেকে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজ পড়তেন। দুজনে বেশি তিনজন থাকা যেত না। তাহাজ্জুদের নামাজে যেন কোনো অসুবিধা না হয় আমি আশা পিছনে করতাম কি পা দুটাকে গুটিয়ে রাখতাম। জোরে বলো সুবহানাল্লাহ। পা দুটো গুটিয়ে রাখতাম। আল্লাহ নবী যখন রুকুতে যেতেন রুকুতে গিয়ে এত লম্বা সময় রুকুতে থাকতেন। আমি আয়েশা আমার বয়স কম বয়স, চোখে ঘুম থাকতো, অল্প সময়ের মধ্যে ঘুমিয়ে পড়তাম। আমাদের আয়েশা বলে বয়স কম তো অল্প সময় ঘুমিয়ে পড়তাম। আল্লাহ নবী রুকুতে গেছেন এত লম্বা সময় ধরে, আমি জেগে থাকতে থাকতে ঘুমিয়ে পড়তাম। আর ঘুমিয়ে গেলি পা দুটো সোজা হয়ে যেত, পা দুটো সোজা হয়ে যেত। আল্লাহ নবী রুকু শেষ করে যখন সিজদাতে যখন আসতেন সিজদাতে এসে করতেন কি আল্লাহ নবী হাতটাকে বাড়িয়ে দিয়ে আমি আয়েশার পায়ে একটু চিমটি কেটে নিতেন। চিমটিটা কাটার পর আমি আয়েশা বুঝতে পারতাম এবার আল্লাহ নবী সিজদা দেবেন। আমি তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যেত, পা দুটোকে আবার গুটিয়ে নিতাম। তারপর আল্লাহ নবী ওই জায়গাটাতে হুজুর সিজদা দিতেন। জোরে বলো সুবহান, আরো জোরে বলো সুবহান। আল্লাহ নবী সিজদাতে গিয়ে এত লম্বা সময় ধরে সিজদায় থাকতেন। আমি আয়েশা পিছনে জেগে জেগে দেখতাম আল্লাহ নবী লড়েন না চড়েন না, কোনো সারা শব্দ নাই, লড়া চড়া নাই, একেবারে নীরব নিঝুম নিস্তব্ধ। অনেকক্ষণ ধরে সিজদায় পড়ে আছে। আমি পেছনে বসে বসে চিন্তিত হয়ে যেতাম আল্লাহ নবী কি তাহাজ্জুদের নামাজের সিজদা অবস্থায় কি ইন্তেকাল হয়ে গেলেন। জানবার জন্য করতাম কি আমি আয়েশা পিছনে বসে বসে আল্লাহ নবীর পা মুবারকে বসে বসে চিমটি কাটতাম। চিমটিটা কাটার পরে দেখতে পেতাম আল্লাহ নবীর সিজদা অবস্থায় একটু লড়ে উঠতেন। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলেন না। তখন আমি আয়েশা বুঝতাম যে না, আল্লাহ নবী এখনো জীবিত আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ শেষ করে আল্লাহ নবী আমি আয়েশার ঘরে আরাম করতেন। আমি আয়েশা আল্লাহ নবীর পাশে ঘুমাতাম। আমি আয়েশা যখন ঘুম ভেঙে যায় দেখি আল্লাহ নবী আমার পাশে নাই, ঘরে নাই। আমি আয়েশা চিন্তিত হয়ে যেতাম। ঘর থেকে আসতে করে বেরিয়ে অন্ধকারে অন্যান্য আম্মা জানদের ঘরে জানালা দরজার ফাঁক দিয়ে উকি মেরে মেরে দেখতাম আল্লাহ নবী অন্য কোনো বিবির ঘরে এসেছেন নাকি, তাও দেখতাম না। চিন্তিত হয়ে করতাম ঘর থেকে বেরিয়ে অন্ধকারে হাতড়ে হাতে মা ফাতেমার ঘরে চলে যেতাম। মা ফাতেমাকে কি উঠাতো, মা ফাতেমা কি ব্যাপার, আল্লাহ রসুলের খবর কি, মা ফাতেমা আপনার আব্বা জানের খবর কি। মা ফাতেমা বলে আম্মা জান আজকে তো আব্বা জান আমার ঘরে আসেন নাই, আম্মা জান আজকে তো আব্বা জান আপনার ঘরে থাকবার পালা। আম্মা জান আয়েশা বলে মা ফাতেমা আমার ঘরে তো ছিলেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আমার ঘরে আরাম করে, আমি আয়েশা ঘুমাচ্ছি। আমার ঘুমটা ভাঙার পরে দিচ্ছে আল্লাহ রসুল পাশে নাই, তাই খুঁজতে বেরিয়েছি। মা ফাতেমাও চিন্তিত হয়ে পড়লেন। হাজরাতে মা ফাতেমার জানা আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে দুজনে অন্ধকারে হাতড়ে 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 সুজা মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। মদিনার মসজিদে নববী শরীফে সাহাবায়ে কিরামদের উঠালেন। ও আল্লাহ নবী সাহাবীরা কি ব্যাপার, আল্লাহ নবীর খবর কি,
সাহাবীরা বলে আম্মা জান, আল্লাহ রসুল তো আজকে মদিনার মসজিদ নববী শরীফে তাহাজ্জুদের নামাজ পড়তে আসেন নাই। আজকে তো আপনার ঘরে থাকবার পাল আমরা জানি। আম্মা জান আয়েশা বলে বাবা আমার ঘরে তো ছিলেন হুজুর, আমার ঘরে তাহাজ্জুদের নামাজ পড়ে আরাম করছিলেন, আমিও পাশে আর শুয়েছিলাম, আমার ঘুম ধরে গেছে, ঘুমিয়ে পড়েছি। ঘুম ভাঙার পর দেখছি আল্লাহ রসুল নাই, তাই খুঁজতে পেরেছি। সাহাবীরা চিন্তিত হয়ে পড়লেন। আল্লাহ রসুলের শত্রু ছিল না, ছিল না? একটু হানাফি বলে। কাফেররা যখন দেখলো দিনের দিন ইসলাম বাড়ছে কি করে, প্রচার হতো তো দেখি না। আল্লাহ রসুল করতেন কি, রাতের অন্ধকার ঘর থেকে একা বেরিয়ে যেতেন, একা বেরিয়ে যেতেন। নতুন নতুন মুসলমান যারা, নতুন নতুন সাহাবা যারা, তারা লুকিয়ে থাকতেন। কাফেররা অত্যাচার করত, কথা বুঝতে পারছেন? সাহাবারা কোথায় থাকতেন? পাহাড়ে পর্বতের গুহায় গুহায়, জঙ্গলে জঙ্গলে থাকতেন। আর আল্লাহ রসুল ঘর থেকে বেরিয়ে অন্ধকারে ওই সমস্ত নতুন মুসলমানদের কাছে গিয়ে হুজুর কোরআন পাকের শিক্ষা দিতেন, শরীয়ত পাকের হুকুম আকাম মসলা মাসাইলের তালিম দিতেন। জোরে বলবেন। আবার রাতের অন্ধকারেই আল্লাহ নবী ফিরে চলে আসতেন ঘরে। কাফেররা কত কিছু পাহারা দিত ঘাঁটিতে ঘাঁটিতে, আল্লাহ নবীকে মারার জন্য কাফেররা পাহারা দিত, বুঝলেন না? কাফেরদের টার্গেট ছিল আল্লাহ রসুল, ওনাকে যদি মারতে পারা যায় তাহলে ইসলামের অবস্থা কি হবে? ইসলাম শেষ হয়ে যাবে। কাফেরদের টার্গেট ছিল আল্লাহ রসুল, ঘাঁটিতে ঘাঁটিতে পাহারা দিত আল্লাহ নবীকে মারার জন্য। জোরে বলুন না নাউযুবিল্লাহ। সাহাবায়ে আমরা মদিনা সে কান্নার রোল উঠে গেল। মদিনার অলিতে গলিতে আনাচে কানাচে বাড়ি বাড়িতে তদন্ত পড়ে গেল। একদিন দুদিন তিন দিন পার হয়ে যায়, আল্লাহ নবীর কোনো খবর পাওয়া গেল না। মদিনার মেয়ে ছেলেরা রান্না খাওয়া বন্ধ করে দিল। নবীর সঙ্গে ঘরে দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জার হয়ে কাঁদতে লাগলেন। একদিন দুদিন তিন দিন পার হয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উলঙ্গ তলোয়ার হাতে করে নিয়ে পাগলের মতো ছুটোছুটি করছে মদিনার অলিতে গলিতে আনাচে কানাচে। চিৎকার দেবে কেন রে? এই গোপারে কুরআন না কি ব্যাপার? আজ 3 দিন অতিবাহিত হয়ে যায়, আমাদের নবীর চাঁদ মুখখানা দেখতে পাই নাই, খোঁজ পাচ্ছি না। তোরা কি আমাদের নবীকে ধরে আত্মগোপন করে কষ্ট দিচ্ছি, বেয়াদবি করছি? এক গোপারে গো শুনে রাখ, আমি ওমর ফারুক আমার উলঙ্গ তলবার নিয়ে আল্লাহকে শপথ রেখে বলে দিলাম, আজকে সন্ধ্যার আগে পর্যন্ত আমাদের নবী চাঁদ মুখখানা দেখতে যদি না পায়, আমি ওমর ফারুক আমার উলঙ্গ তলবার দিয়ে এক ধার থেকে তোদের ধর থেকে মাথা খানা কেটে কেটে আলাদা করে ফেলে দেবো। চলে বলো সুবহান, আরো জোরে বলো সুবহান। নারাই দেখবে, নারাই দেখবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তলোয়ার হাতে করে পাগলের মতন ছুটোছুটি করছে। মদিনার শহরে চলে গেলেন। মদিনার শহর পার করে মদিনার মরুভূমি, মদিনার মরুভূমি ধারে গিয়ে দেখেন মরুভূমির ওপাশে একটা বড় পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের নিচে কতগুলি উট আর বকরি চড়ে। হযরত ওমর ফারুক দেখতে পেয়ে ছুটে ছুটে মরুভূমি পার করলেন। পাহাড়ের গায়ে গিয়ে খুঁজে রাখালকে বের করলেন। রাখালকে জিজ্ঞাসা, বাবা আপনি কি আমাদের নবীকে দেখেছেন? বাবা বলতে পারেন আমাদের নবী কোথায় আছে?
নবীর খবর জানেন। রাখাল বলে বাবা আমি তো জানিনি বাবা, আমি তো দেখিনি বাবা, তবে আমার উট বকরি গুনা এই ময়দানে চড়াতে আসি, আমার উট বকরি গুনা ময়দানের ঘাস খায়, সম্মুখে বড় পাহাড় দেখা যায়, এই পাহাড়টি হলো মদিনার বড় পাহাড়, এই পাহাড়ের নাম হলো জাবলে সালা। জাবলে সালা পানে ঝর্ণার পানি আমার উট বকরি গুনা পান করে। আজ 3 দিন হয়ে গেল আমার উট বকরি গুনা ঘাস মুখে করে নিয়ে ওই জাবলে সালা পাহাড়ের পানে চেয়েছে, অবলা জানোয়ারগুলির চোখের পানি গড়িয়ে যায়। বাবা জানিনি বাবা, আল্লাহর কোন মহবুব বান্দা, পিয়ারা বান্দা এই জাবলে সালা পাহাড়ের চূড়ায় ওই গুহার ভিতরে আল্লাহ পাককে সিজদা করে কাঁদতেছেন। ওনার কান্নার সঙ্গে আমার অবলা জানোয়ারগুলির চোখের পানি গড়িয়ে যায়। বাবা আপনার হাতে ধরি বাবা, আপনার পায়ে ধরি বাবা, একবার যান বাবা যান, এই জাবলে সালা পাহাড়ের চূড়ায় ওই গুহার ভিতর থেকে ওই মানুষটিকে বের করে নিয়ে যান, তা না হলে আমার উট বকরি গুনা না খেয়ে অবলা জানোয়ারগুলি আজকে মারা যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু খবরটা পেয়ে ছুটলেন, মদিনা শরীফে ফিরে আসলেন। সাহাবাই কিরামদের কাছে শুনিয়ে সমস্ত সাহাবাই কিরাম, মেয়ে ছেলে বেটা ছেলে মদিনা শরীফে কান্নার রোল উঠে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরত মা ফাতেমা রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, কান্নার রোল উঠে গেল। সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে ছুটলেন মদিনার শহর পার করে, মদিনার মরুভূমি পার করে জাবলে সালা, ওই জাবলে সালা পাহাড়ের কাছে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাহাড়ে উঠতে আরম্ভ করলেন। উঠে পাহাড়ে চূড়ায় উঠে ওই গুহার ভিতরে নেমে তদন্ত করতে লাগলেন। আল্লাহ নবীর কোনো খবর পাওয়া গেল না। আর একটা গুহার ভিতরে নামলেন, সেখানেও গিয়ে তদন্ত করলেন, কোনো খবর পাওয়া গেল না। সাহাবায়ে কেরামেরা জাবলে সালা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন। এমন সময় দেখে জাবলে সালা পাহাড়ের চূড়ায় একটি কিনারা থেকে একটি গুহার ভিতর থেকে আস্তে করে গুনগুনে কান্নার শব্দ শোনা যায়। যদি বলেন না সুবহান, জোরে বলেন না সুবহান। সাহাবায়ে কিরামরা গিয়ে গুহার মধ্যে নামলেন। ওই গুহার ভিতরে নেমে দেখছেন সত্যি সত্যি আমাদের নবী একা, নীরবে নিঝুমে পাহাড়ের গুহার ভিতরে আল্লাহ পাককে সিজদা করে জার জার হয়ে নবী পাকের মোবারক চোখের পানি নিচে দিয়ে গড়িয়ে গড়িয়ে পাহাড়ের গা দিয়ে চলে যাচ্ছে। সাহাবায়ে কিরামরা গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, আপনার কি হয়েছে? মদিনা শরীফ থেকে চলে এসেছে, মদিনার কোনো মানুষ কি বেয়াদবি করেছে, কেউ কটু কথা বলেছে? ওগো নবী গো, আপনার মনে কত দুঃখ কত ব্যথা। আজ মক্কার কুফারে কুরাইশদের অত্যাচারে নিজের জন্মভূমি ছেড়ে চলে এসেছেন মদিনা শরীফে। হ্যাঁ, কে আপনার সাথে বেয়াদবি করলো হুজুর? আমাকে একটু বলুন। আমরা আমাদের জান প্রাণ দিয়ে তার প্রতিশোধ নেব, বদলা নেব। আল্লাহ নবী কোনো কথার উত্তরই দেন নাই, সেজদা থেকে মাথাও তোলেন, একদানে নীরবে নিঝুমে সেজদায় পড়ে কাঁদতেছেন ওই পাহাড়ের গুহায়, জাবলে সালা পাহাড়ের গুহায়। সাহাবায়ে কেরামরা লক্ষ্য করলেন আল্লাহ নে মাঝে মাঝে হাউ হাউ করে কাঁদছেন। কান্না বন্ধ করার পরে দেখা যায় আল্লাহ নবী মোবারক ঠোঁট দুটা টুকটুক টুকটুক করে লড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বুঝতে পেরেছিলেন
আল্লাহ নবী কি যেন ফুসফুস করে বলছে, আবার খাও খাও করে কাঁদছে, আবার কি যেন ফুসফুস করে বলছে, আওয়াজ শোনা যায় না। সাহাবায়ে কেরামরা পেছন দাঁতে মাথাটা হ্যাট করে হামাগুড়ি দিয়ে এসে আল্লাহ নবীর কাছাকাছি কানটা বাড়িয়ে দিয়ে খুব ধ্যান করে গৌর করে শুনতে লাগলেন। নবী পাক কি বলে কাঁদছিলেন সাহাবায়ে কেরাম শুনতে পেয়েছিলেন। নবী আমার এই কথা বলে কাঁদছে, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, আমার উম্মতিরা বড় গুনাহগার। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দি। আল্লাহ পাক আমার উম্মতি দিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দি। আল্লাহ পাক আমার উম্মতি দিগকে আপনার দয়ার জান্নাত নসিব করো। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আপনার দরবারে কবুল না হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দরবার থেকে সিজদা থেকে মাথাখানা তুলব না। হযরত আবু বকর সিদ্দিক ওমর ফারুক কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ফারুক আপনাকে ভালোবাসি, আপনাকে মোহাব্বত করি, আপনার কান্না সহ্য করতে পারি না, হুজুর আপনি সিজদাতে মাথা তুলুন। আমি ওমর ফারুক ওয়াদা করছি আমার সারা জীবনের যত নেক আমল আছে আজকের দিন আপনার গুনাহগার উম্মতিদের জন্য আল্লাহর ওয়াস্তে সব দান করে দিলাম। হযরত উসমান গনি, হযরত আলী কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আমি উসমান আমি আলী আপনাকে ভালোবাসি, আপনার কান্না সহ্য করতে পারি না, হুজুর সিজদাতে মাথা তুলুন। আমি উসমান আমি আলী ওয়াদা করছি আমাদের সারা জীবনের যত নেক আমল আছে আজকের দিন আপনার গুনাহগার উম্মতিদের জন্য আল্লাহর রাস্তে সব দান করে দিলাম। হযরত আবু বকর সিদ্দিক কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আমি আবু বকর আপনাকে ভালোবাসি, আপনাকে মোহাব্বত করি, আপনার কান্না সহ্য করতে পারি না, হুজুর আপনি বলেছেন আমার আল্লাহ পাক আমার আবু বকরকে এত ভালোবাসে, আবু বকরের এক রাতের আমল দাড়ি পাল্লার এক পাশে যদি রাখা যায় অপর পাল্লায় সারা দুনিয়া মানুষের জীবনের আমলকে নিয়ে আর এক পাল্লায় যে রাখা যায়, আমার আল্লাহ পাক আমার আবু বকরকে এত ভালোবাসে, আবু বকরের এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর ওয়াদা করছি আমার সারা জীবনের যত নেক আমল আছে আজকের দিন আপনার গুনাহগার উম্মতিদের জন্য আল্লাহর রাস্তায় সব দান করে দিলাম। আল্লাহ নবী সিজদাতে মাথা তোলেন না। আমরা মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কানতে কানতে চলে জবলে সালা পাড়ে চূড়ায়, জবলে সালা পাড়ে চূড়ায় মা খাদিজাতুল কুবরা কাফেররা যখন নবীকে আটকালো, একেবারে নবীকে মক্কায় আসা নিষেধ করে দিল, আইন করে দিল, কোনো খাবার টাবার কাফেররা দেয় না, পানিও দেয় না। মা খাদিজাতুল কুবরা রাতের অন্ধকারে নীরবে নিঝুমে, দিনে কি সকালে কি সন্ধ্যায় কি রাতে একা খাবার নিয়ে চুপি চুপি গিয়ে ওই পাহাড়ের ধারে যেতেন,
চেয়ে দেখছে কাফেরা কে কোথা আছে, কাফেরা কেউ কোথায় নাই। বুক ঠেলে পাহাড়ে উঠে আল্লাহ নবীকে খাবার খাইয়ে আসতেন। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? 1 তারিখে কাফেরা ধরে ফেলেছিল, মা খাদিজাতুল কুবরার হাত থেকে সব খাবারগুলো কেড়ে নিয়েছিল কাফেররা। নবীর সেদিন এত কষ্ট হয়েছিল, শুকনো উটের চামড়া, আল্লাহ নবী উটের চামড়াটাকে খিদের যন্ত্রণায় দাঁত দিয়ে চিবিয়ে আল্লাহ রসুল খেয়েছিলেন। এত কষ্ট করেছিল, তবুও এত কষ্টের ভিতরে নবী কোনো কাফেরকে অভিশাপ দেননি। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? হাজা মা ফাতেমা চলে জাবলে সালা পাড়ের গোয়ায়, ও আব্বাজানের সাহাবীরা সরে যান, আমি ফাতেমা এসেছি, আমাকে একটু আব্বাজানের কাছে আসতে দেন। ছোটবেলায় আম্মা জান খাদিজাতুল কুবরাকে হারিয়েছি, আব্বা ছাড়া কিছু বুঝি না, আব্বা জান যেখানে গিয়েছে আমি ফাতেমা আব্বাজানের সাথে সাথে সব জায়গায় গিয়েছি। আজ 3 দিন হয়ে গেল আব্বাজানের চাঁদ মুখখানা দেখতে পাই না, আমাকে আব্বাজানের কাছে আসতে দেন। তাতে মা ফাতেমা চলে আসে ওই জাবলে সালা পাড়ে গুহার ভিতরে, আল্লাহ রসুলের গায়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা। ও আমার আব্বাজান আপনি কাঁদবেন না, আমি ফাতেমা এসেছি, আব্বাজান আপনি কাঁদবেন না। ও আব্বাজান আপনি বলেছেন আল্লাহ পাক আমার ফাতেমাকে এত ভালোবাসে, আল ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, तमाम জান্নাতি মহিলাদের জন্য আল্লাহ আমার ফাতেমাকে বেহেশতের সরদারিনী, বেহেশতের রানী, বেহেশতের খাতুনে জান্নাত করেছেন। আব্বাজান আমি ফাতেমা ওয়াদা করছি আমার সারা জীবনের যত নেক আমল আছে আজকে আপনার গুনাহগার উম্মতিদের জন্য আল্লাহর রাস্তে সব দান করে দিলাম। আল্লাহ নবী তবুও সেজদাতে মাথা তোলেন না, একবারে আল্লাহর সেজদায় পড়ে কাঁদছে। হাজরাতে মা ফাতেমা কেঁদে কেঁদে বলে, আব্বা জান আপনি বলেছেন আমার কলিজার টুকরা আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদে শাবাবে আহলিল জান্নাহ। ও আব্বা জান আপনি বলেছেন আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনকে আল্লাহ তামাম বেহেশতি নওজওয়ানদের সরদার করে দিয়েছে, খাতুনে জান্নাত করেছেন। আব্বা জান আমি ফাতেমা ওয়াদা করছি আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনকে আপনার গুনাহগার উম্মতিদের জন্য আল্লাহর রাস্তে কুরবানি করে দিলাম। আল্লাহর নবী সেজদাতে মাথা তোলেন নাই। হযরতে মা ফাতেমা কেঁদে কেঁদে নিরুপায় হয়ে গিয়ে আব্বাজানের পাশে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন। নাকটা কপালটা ঢেকে সিজদা করলেন, হাত দুটিকে মাথার উপর উঠিয়ে দোয়া আছে, ও রব্বুল আমিন আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, আমার আব্বা জানের দোয়াকে কবুল করে আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমার আব্বা জানের দোয়া আপনার দোয়ায় কবুল না হবে আমি ফাতেমা আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা তুলব না। অপর পাশে আল্লাহ নবী সিজদায় কাঁদে, আল্লাহ পাক
আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান। আমার উম্মাতিরা বড় গুনাহগার, আমার উম্মাতিরা বড় সিয়াকার। আল্লাহ পাক আমার উম্মাতিদের জীবনের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক আমার উম্মাতিদিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। আল্লাহ পাক আমার উম্মাতিদিগকে আপনার দয়ার জান্নাত নসিব করুন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু দোয়া আপনার নামে কবুল না হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা তুলব না। অনেকক্ষণ কেটে গেল। এমন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন ওই জাবলে সালা পাড়ে গুহায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, আর কাঁদতে হবে না, আল্লাহ পাক আপনাকে সালাম বলে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিজদাতে মাথা তুলুন। এখনই আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে মা ফাতেমাকে সিজদাতে মাথা তুলতে বলুন, চোখের পানি মুছে ফেলতে বলুন। হযরতে মা ফাতেমার দোয়া এখনই আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার ওসিলায়, হযরতে মা ফাতেমার ওসিলায়, হযরত ইমাম হাসান হুসাইনের ওসিলায় আপনার গুনাহগার উম্মতিদিগকে আল্লাহ পাক দয়া করে নাজাত দিয়ে দেবে। জোরে বলেন না সুবহান, জোরে বলেন না সুবহান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, পুরপুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, পুরপুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, চাঁদপুর খড়গাছি চাঁদপুর গ্রামবাসীগণ, সম্মানীয় উলামায়ে কেরামগণ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবানগণ, মহিলাগণ, পুরপুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। আর কি করবে? জোরে জোরে কালমে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়ে না কালমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। আর কে বক্তা আছে? কে বক্তা আছে? শোনো, আল্লাহুম্মা সাল্লি আলা। খড়গাছি চাঁদপুর, খড়গাছি চাঁদপুর খড়গাছি গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী,
সম্মানীয় ভাই ও বাবাজিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, জোরে বলতো আসতে বললে কথা না না, সেটা ওর আলাদা একটা সুইচ আছে, বুঝতে পারছি, সেই সুইচটা বন্ধ করে আবার কোনটা দিচ্ছি, এটা আরেকটা না, সেইটাই, হ্যাঁ সেইটাই কি হচ্ছে রে বাবা। খড়গাজী চাঁদপুর গ্রামবাসী জালসা ও মাহফিলের হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী কমিটি সাহেবান ও সদস্য বৃন্দুগণেরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে খড়গাড়ি চাঁদপুর গ্রামে এমন একটা মাহফিলে বসিয়েছেন, যে মাহফিলে চুম মেরে যদি বসেও থাকি তাহলেও মনে রাখবেন আপনার আমার সারা জীবনের যত সগীরা গুনাহ আছে, সারা জীবনের সগীরা গুনাহগুলি আল্লাহ পাক আজকের দিনে এমনি মাফ করে দেন। জোরে বলা যাচ্ছে না? আর একটু জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে, চিন্তা করে। আর যদি তওবা করে যায়, আমার আপনার সারা জীবনের যত বড় বড় গুনাহ আছে, কবিরা গুনাহ, সারা জীবনের কবিরা গুনাহগুলিকেও আল্লাহ পাক আজকের দিনে মাফ করে দেন। জোরে বলুন সুবহান। তাই মুফতি আজম দাদা হুজুর পীর কেবলার কলিজার টুকরা বাংলা আসামের হাদি হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলতেন, বাবা এইসব ওয়াজের মাহফিলগুলো হচ্ছে গুনাহ মাফের মজলিস। মস্ত বড় বুঝা বাড়ি থেকে নিয়ে এসেছি মাথায় করে, ওয়াজ শেষ করে আখেরি মোনাজাত করে বাড়ি চলে যাবেন, বেগুনাহ মাসুম হয়ে বাড়ি চলে যাবে। চিন্তা করেছেন? আজ এমন একটা মাহফিল, খড়গাজী চাঁদপুর গ্রামের ছেলেরা, বাচ্চারা, যুবকরা রাত দিন হাড় ভাঙা খাটাখাটি পরিশ্রম করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছেন, যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। দোয়া দরকার আছে না নাই? ঘরে বসে থাকলে দোয়া হবে তো? কেন? আজকে খড়গাছি গ্রামে মাহফিল হচ্ছে, অন্যান্য গ্রাম থেকে কত আত্মীয় স্বজন, জানা পরিচিত বন্ধু মহব্বতের মানুষ সব এসেছেন, ওয়াজ ও শিলা করে এসে আত্মীয় বাড়ি বসে বসে সময় কাটাচ্ছে। সারা জীবন আত্মীয়তা করেছে, আজকে কেন? নাস্তা পানি করেন, কিছু খান, আত্মীয় বাড়ি বন্ধু বাড়ি খেয়ে চলে আসে, চলে আসে। দোয়া কি একলা একলা করবেন? হবে? তাহলে এসো সবাই মিলে বসি। আজ আমাদের প্রত্যেকের আবাজার, বাপ মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, প্রতিবেশীময় মুরব্বী, যে যার কবর থেকে সব আজকে সোনার মানিকদের মুখের পানেছে রুহানি অবস্থায়
এতিমের মতো পড়ে পড়ে তারা কাঁদতেছে। আরে শুধু তো দোয়ার আশায়, নেকির আশায়। আজকে খড়গাছি চাঁদপুর গ্রামে মাহফিল আছে, ওই মাহফিলে কত নামাজি মুসল্লিরা এসে বসবে, ওলামাই কেরাম, হাফেজ কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের কত হাজি বান্দার এসে বসবে। ওই মাহফিলটাতে ফুরফুরা শরীফ থেকে আমাদের দাদা পীরের আওলাদ, আমাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান ফুলবাড়ি মনা ইয়াদ আলী সাহেব হুজুরের পীরের আওলাদ, খেড়িয়া সুফি আক্কাস আলী হুজুরের পীরের আওলাদ, বসিরহাটে আল্লামা হুজুরের পীরের আওলাদ, কানকুলি হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহ, মাঝেরহাটি হযরতে মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহ পীরের আওলাদ, এরান্ডা ডাক্তার আব্দুর রাজ্জাক সাহেব রহমাতুল্লাহ আলাইহ, লাউহাটি মৌলানা কুতুবউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহ, রঘুনাথপুরে আলহাজ মৌলানা আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলাইহ, আলহাজ মৌলানা আব্দুল্লাহিল গালিব সাহেব পীরের আওলাদ। ওই মাহফিলটায় এসে বসবে আমাদের সোনার মানিকরা, আমাদের কলিজার টুকরার সন্তানেরা। ওই মাহফিলটায় যদি গিয়ে বসে তাহলে আমরাও কবরে শুয়ে খড়গাছি চাঁদপুর গ্রামের মাহফিল থেকে আওলাদ হিসাবে, নাতি হিসাবে, পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো। দোয়া দরকার আছে না নাই? একলা একলা করবেন হবে? একদিন আমরাও তো মরবো, সেদিন আমাদের নামেও দোয়া দরকার হবে না হবে না? কে করবে? পরিবেশ যদি খারাপ করে দিয়ে যান আর দোয়া পাবে? দেখছেন না বেশিরভাগ ছেলে পেলে সব মডার্ন হয়ে গেছে, অলস, বিলাসিতা, আলসামি। হ্যাঁ, এরা আমাদের নামে দোয়া করবে? হ্যাঁ, দোয়া যদি পেতে চাও ছেলেদের নাতিদের কাছ থেকে বাড়ির পরিবেশটাকে বাঁচাও, বাড়ির পরিবেশটাকে বাঁচাও। অবস্থা ভালো লাগছে না, আখিরি জামানা, ছেলে পেলেদের মধ্যে বেশিরভাগ দেখছি সব দেশীয় বক্তাদের ওয়াজ আর শুনছে না, এরা সব এখন বিদেশি বক্তাদের ওয়াজ শুনছে। এই মোবাইলে, নেটে, ফেসবুকে, ইউটিউবে বিশ্বের যারা নাম করা বক্তা হয়ে গেছে তাদের ওয়াজগুলো মোবাইলে, নেটে শুনছে, ইউটিউবে শুনে শুনে সব ছেলে পেলেদের চালচলন, তরিকা, আমল, আখলাক সব পাল্টে যাচ্ছে। দেখি তো নামাজ পড়ছে সব এরকম, আবার এইখানে হাত বাঁধছে, কঠিন ব্যাপার। আবার পা দুটোকে দেখবেন ফাঁক করে, মানে দুটো মুসল্লির জায়গায় একজন করে লিখছে। আবার দাঁড়িয়েছে, পাশে যে আছে তার পায়ের উপরে পা দিচ্ছে, ও পা সরিয়ে লিখছে, আবার পা দিচ্ছে। দেখি নামাজ ছেড়েতে দুজনে কথা কই, তুই আমার পায়ের উপর পা দিচ্ছিস কেন? হ্যাঁ, এরকম করছে নামাজ পড়তে। বলছে ফাঁক থাকলে শয়তান ঢুকে যাবে। কিরকম অবস্থা দেখে, যে শয়তান যদি ওর মনের ভিতর ঢোকে সেটা কি করে বার করবে? আবার ইমাম সাহেব দোয়াল্লিন বললে পেছন থেকে জোরে আওয়াজ দিচ্ছে, আমিন। হ্যাঁ বাবা, আমরা যখন জামাতে নামাজ পড়ি, ইমাম সাহেব দোয়াল্লিন বললে আমিনটা আমরা মনে মনে বলি না, চিল্লে চিল্লে বলি? ও যে চিল্লে বললো, তাহলে আপনাকে বুঝতে হবে এতদিন ওদের আব্বা দাদু মা দাদিরা ছিল আমাদের দলের মানুষ, আজ থেকে এই ছেলেটা আমাদের দল থেকে বেরিয়ে গেল আর আমাদের দলে। খবরদার,
এদের সঙ্গে চলাফেরা, উঠা বসা, লেনদেন, আদান প্রদান, বিয়েতে শাদিতে, খুশিতে গামিতে আপনাকে ছিন্ন করতে হবে। সম্পর্ক রাখলে বিপদ আছে, আপনার গোটা পরিবারটাকে খারাপ করে ফেলবে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? গোটা পরিবারটাকে খারাপ করে ফেলবে। দুদিন পরে আপনি একা পড়ে যাবেন। আপনার ছেলে মেয়ে নাতি পোতাদের কাছে আপনি আর নাম পাবেন না, সম্মান পাবেন না। বিদেশি বক্তাদের ওয়াজ শুনে শুনে এইসব হচ্ছে। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতে ইয়াজদাম দোয়াজদাহাম করা বেদাত, মুহররম মাসে তাবারক করে খাওয়া হলো হারাম, শবে বারাতে হালুয়া রুটি করে খাওয়া, খিচুড়ি করে তাবারক করে খাওয়া হলো হারাম। আবার দেখি ওরা আবার দেখি নুকিয়ে নুকিয়ে এসে আমাদের দলের ভিতরে বসে চুপি চুপি খায়। কেউ গিয়েছে, তুই খাচ্ছিস, হারাম বললি, তোদের দলের হুজুরা আল হারাম বলেছে, বলুক কি যাক, চুপ করতে দেখি, দুটো খেতে দিতে দেখি। ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়া হলো শিরক। বলবেন না নাউজুবিল্লাহ। কি হলো? এতদিন তো আল্লাহর ওলি আউলিয়া কেরামদের বিরুদ্ধে করে আল্লাহর ওলিদের নামগুলো মুছে দিল। এইবারে ধরেছে আল্লাহর নবীকে। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী হলো আমাদেরই ভাই। এইসব কথাগুলো হাটে বাজারে, রাস্তাঘাটে, দোকানে, দেশে বিদেশে কাজ কারবার, ব্যবসা করতে যে সব সময় কানের মধ্যে এইসব কথাগুলো পুশ করে ঢোকায়, 10 বার ঢোকাতে ঢোকাতে একবারও মনে বসবে না, বসবে না। আস্তে আস্তে মহব্বত বাড়ছে তো, আস্তে আস্তে মহব্বত বাড়ছে তো। বিদেশি বক্তাদের ওয়াজ শুনে শুনে শুরু হয়ে গেছে, দেখবেন তারাবির নামাজ 8 রাকাত, বেতরের নামাজ 1 রাকাত। হ্যাঁ বাবা, মেয়েদের নামাজ পড়ার পুরুষদের নামাজের নিয়ম কি এক? কথা বলে না? মেয়েদের সেজদা দেওয়া আর পুরুষদের সেজদা দেওয়া দুটো কি এক? আমার ভাইজানরা, বাপজানেরা, আপনারা তারাবির নামাজ পড়েছেন? কত রাকাত? 20 রাকাত। বেতেরের নামাজ পড়েন? 3 রাকাত। এখন বেতেরের নামাজ করে দিয়েছে 1 রাকাত। আপনারা থাকেন তো সীমিত জায়গা, আমরা বিশাল এরিয়ালে ঘুরি না, ঘুরিনি। খড়গাছি চাঁদপুর গ্রামে অনেক দিন পরে ঢুকলাম। কি কথা ঠিক বলছে না ভুল বলছি? অনেক দিন পরে ঢুকিয়েছি। আবার এই ঢুকিয়েছি, আবার কত বছর পরে ঢুকতে পারবো তা বলতে পারবো না। দাদা পীর কিবলার বিশাল এরিয়া, সিলসিলা বাগান, বিশাল এরিয়া। আর ফুরফুরা শরীফের 5 হুজুরের দরবার ফাঁকা হয়ে গেল, সব বড় বড় ভাই সাহেব সব ইন্তেকাল হয়ে গেল। আর অল্প সময়, অল্প সময়ের মধ্যে সব বড় ভাইগুলো চলে গেল। কথাটা ঠিক বলছি না মিথ্যে বলছি? কি হচ্ছে? দরবার ছোট হুজুরের দরবারটা ছিল, আল্লামা কালিমুল্লাহ সিদ্দিক হুজুর ছিলেন, তাও ইন্তেকাল হয়ে গেল। ছোট হুজুর দরবার ফাঁকা, বুঝলেন না? আল্লাহ পাকের হুকুম, মরতে সবাই কি হবে একদিন। আজ বলেন, 10 বছর পরে বলেন, 20 বছর পরে বলেন, আল্লাহ নবীর ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফের ইমাম হয়েছিলেন।
আল্লাহ নবীর ইমামতির জায়গায় দাঁড়িয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজ পড়লেন 20 রাকাত। সমস্ত সাহাবায়ে কেরামগণেরা হযরত আবু বকর সিদ্দিকের পিছনে তারাবির নামাজ পড়লেন 20 রাকাত। হ্যাঁ বাবা, একটা রওয়ায়াতে আছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমাচ্ছেন আল্লাহ নবী আজীবন ঈশার নামাজের পরে 8 রাকাত নামাজ পড়তেন। কত রাকাত? 8 রাকাত। এই ওয়াহাবিদের দলিল হয়ে গেল, আল্লাহ নবী 8 রাকাত পড়েছে, এই হলো তারাবির নামাজ 8 রাকাত। হ্যাঁ বাবা, আল্লাহ নবী যদি 8 রাকাত তারাবির নামাজ পড়ে থাকেন, তা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তামাম সাহাবায়ে কেরামগণেরা, মদিনার মসজিদে নববীর সমস্ত মুসল্লিরা হযরত আবু বকর সিদ্দিকের পিছনে 20 রাকাত তারাবির নামাজ পড়াটাকে কোন সাহাবা কি মেনে নিত? তাদের কি আমাদের মতো ছোট ইমানের মুসলমান পেয়েছে? যে বক্তা, যে মৌলবী যখন যে আসছে গ্রামে, তার বক্তৃতার ভিতরে গ্রামের মধ্যে বিভিন্ন দল হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে মানুষের মধ্যে। আল্লাহ নবী ফরমাচ্ছেন আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকার সম্বন্ধে ইসলামের যত এলেম আছে সমস্ত এলেমের 3 ভাগের 1 ভাগ এলেম আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে আমানত আছে। সমস্ত সাহাবায়ে কেরামগণেরা যখন যে কোনো মাসলা মাসাইল ফয়সালা দিতেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা ছাড়া তার না শুনিয়ে কোন মসলার সমাধান সাহাবীরা দিতে পারতেন না। কথা বুঝতে পেরেছেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা ফরমাচ্ছেন আল্লাহ নবী ঈশার নামাজের পরে আজীবন 8 রাকাত নামাজ পড়তেন। আজীবন মানে এটা কি? তারাবির নামাজ কি 12 মাস? কথা বলে না। তারাবির নামাজ কোন মাসে? রমজান মাসে। আল্লাহ নবী যে ঈশার নামাজে পরে 8 রাকাত নামাজ পড়তেন আজীবন, এটা তারাবি হবে না তাহাজ্জুদ হবে? কথা বলে না। ওয়াহাবিদের হয়ে গেল আল্লাহ নবী 8 রাকাত পড়তেন, এই তারাবি নামাজ আছে। আরে আহাম্মক কোথাকারে? আল্লাহ নবী যে সারা বছর পড়তেন। তারাবির নামাজ কি সারা বছর হয়? তারাবি কোন মাসে? রমজান শরীফ মাসে। রমজান শরীফের ঈদ, বকরা ঈদ, বকরা ঈদের পরে 3 দিন, এই 5 দিন রোজা রাখা মুসলমানের জন্য হারাম। ঈদের দিনে রোজা রাখা কি? কুরবানির দিনে রোজা রাখা কি? আর কুরবানির পরে 3 দিন রোজা রাখা কি? হারাম। এই 5 দিন রোজা বাদ দিয়ে সারা বছর রোজা আছে। ফজিলতের রোজা, চাঁদের রোজা, মুহররমের রোজা, শবে মেরাজের রোজা, লাইলাতুল আশুরার রোজা, আখিরি 4 সোমবার রোজা, মান্নতের রোজা, ফজিলতের রোজা, ঈদ সালামের রোজা, এগুলো আছেন। আমি নিজে বাড়িয়ে বাড়িয়ে বলছি, রোজা কিন্তু 12 মাস। এই 5 দিন রোজা বাদ দিয়ে তারাবির নামাজ কি 12 মাস? এখন আপনারা বলেন জোহরের ফরজ নামাজ কত রাকাত, আসরের ফরজ নামাজ কয় রাকাত, আর ঈশার ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। 3 ওয়াক্ত মিলিয়ে টোটালে কত হলো? 12 রাকাত। আর মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 3 রাকাত। তাহলে 12 আর 3 কত হচ্ছে? 15 রাকাত। আর বেতেরের ওয়াজিব নামাজ কয় রাকাত? 3 রাকাত। তাহলে কত হচ্ছে? 18 রাকাত। আর ফজরের ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। তাহলে কত হলো? 20 রাকাত।
ভালো করে মনে রাখবেন, এই তারাবি নামাজের 20 রাকাত। সুবহানাল্লাহ আসছে না জোরে? সুবহানাল্লাহ আসছে না জোরে? নারাই দেখবে, নারাই দেখবে। এখন আপনারা বলেন, মুসল্লির মধ্যে আছে বিভিন্ন রকমের মুসল্লি আছে। অনেক আছে পঞ্জেগানা মুসল্লি, 5 ওয়াক্তের নামাজ রীতিমতন পড়ে, ঠিক নিয়ম রুল মেনে। এরকম মুসল্লি আছে না নাই? সবাই 5 ওয়াক্ত পড়ে? এই সবাই পড়ে? এর মধ্যে কিছু আছে 2 ওয়াক্ত পড়ে, আবার কিছু আছে 3 ওয়াক্ত পড়ে। 2 ওয়াক্তের মুসল্লি, 3 ওয়াক্তের মুসল্লি আছে না নাই? কথা বলেন না? কিন্তু রমজান শরীফ মাসে, রমজান শরীফ মাসে কিন্তু দেখবেন সবসময় মসজিদ ভর্তি মুসল্লি। জোরে বলবেন না? কথা ঠিক বলছি না ভুল? রোজার মাসের মজাটাই আলাদা। মানুষের মন অন্তরটা আল্লাহ পাকের নিয়ামত। রোজার মাসে যদি কেউ একটা নফল আমল করেন, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, আল্লাহ পাক খুশি হয়ে তার নামায় আমালে এমনি দিনের ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেয়। রোজার মাসের মজা আলাদা। ওই আনন্দ মজাটা সারা বছর আপনি বাড়িতে লাখ লাখ টাকা যদি খরচ করেন, ছেলে মেয়ে বন্ধু নাতি পোতা জামাই আত্মীয় স্বজন বন্ধু নিয়ে বাড়িতে নিজের বিবি নিয়ে, ওই আনন্দটা আপনি আর আনতে পারবেন না। রমজান শরীফ মাসে কেউ যে একটা ফরজ আমল করেন, আল্লাহ বা খুশি হয়ে কি বেটা ছেলে কি মেয়ে ছেলের নামায় আমালে এমনি দিনের 70 থেকে 700 গুণ নেকি বেশি লিখে দেয়। জোরে বলবেন না? চিন্তা করেছেন? 700 লেখার পরও আল্লাহ পাক বলে, ফেরেশতা কত লিখলে? বলে আল্লাহ 70 লিখতে লিখতে 700 লিখে ফেলেছি। আল্লাহ কি বলেন? ফেরেশতা আরো পাবে, আরো পাবে। ফেরেশতা আল্লাহ আর কত লিখবো? 700 তো লিখে ফেলেছি। আল্লাহ বলে আর লিখতে হবে না, ওটা আমি আমার বান্দাকে আমি নিজে হাতে দেবো। হ্যাঁ বাবা, মালিক যখন দেবেন তার গোলামকে কম দেবে না বেশি দেবে? মালিকের কি ভান্ডারে নেকির কম আছে? তাহলে আর তো কোনো নবীও নেই। যত নিয়ামত আছে সব নিয়ামত গুলো আমার আখির জামানার পয়গম্বরের উম্মতরা সব পাবে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে। এখন রমজান শরীফ মাসে মসজিদের সব তারাবি নামাজ পড়ছে। কেউ যদি তারাবি নামাজ না পড়ে ঘরে শুয়ে থাকে, ঘরে যে শুয়ে থাকে, সবাই তারাবি পড়ছে মসজিদে, কিন্তু কেউ যদি তারাবি না পড়ে ঘরে শুয়ে থাকে, ওর মা যদি বেঁচে থাকে, দেখবেন এই তুই সারাদিন কাজ করলি, কারবার করলি, ব্যবসা করলি, চাষ করলি, দোকানদারি করলি, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, লেবারের কাজ করলি, ফেরি করলি, মোটেগিরি করলি, দোকানদারি করলি, সংসারে যা কিছু জিনিসপত্র কেনাকাটা করলি, তুই সারাদিন সব করলি, এখন তুই তারাবি নামাজ না পড়ে ঘরে শুয়ে আছিস। সবাই মসজিদে তারাবি, তুই ঘরে শুয়ে আছিস। যা মসজিদ যা, বদমাইশ কোথায় করে, যা মসজিদ যা। ওর বিবি যদি থাকে, বউ তারাবি নামাজ পড়ে, স্বামী যে তারাবি নামাজটা পড়লো না, ভয়ে শুয়ে থাকলো, বিবি হিসাবে স্বামীকে যদি কিছু বলতে নাও পারে, কিন্তু মনের দিক দিয়ে আমার স্বামীটা তারাবি পড়লো না, মনের দিক দিয়ে কিন্তু বিবি তার স্বামীর উপরে খুশি নয়। তারাবি নামাজটা কি জানে?
তারাবিটা কি জিনিস? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই 20 রাকাত তারাবি নামাজটাকে আল্লাহ পাক আপনার আমার জন্য কি মেয়ে ছেলে কি বেটা ছেলের জন্য 20 রাকাত তারাবি নামাজটাকে 5 ওয়াক্তের ফরজ নামাজ ওয়াজিবের নামাজ হিসাবে কবুল করে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নাজাতের ওসিলা করে দেয়। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে। বান্দার উপরে আল্লাহ পাকের মায়া আছে না নাই? কম না বেশি? কম না বেশি? ছেলে অন্যায় করলে মাও মারে বাবু মারে, যার চোখে ধরা পড়ে অন্যায়টা বাপের সামনে পড়লে বাপ মারে, আর মায়ের সামনে অন্যায় ধরা পড়লে মা মারে। মারে না মানে শাসন না করে না করে? হ্যাঁ বাবা, বাপও মারে মাও মারে, দুজনের মার কি একরকম হয়? বাপ মারে আর মা মারে। মা যে মারে, ধমক দেয়, তাড়া দেয়, মায়ের মারের ভিতরেও মায়া থাকে না? থাকে না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সৃষ্টিকর্তা, খালেক, তিনি আমাদের পালনকর্তা। ত্রুটি বিচ্ছেদে আল্লাহ রাগ করেন, বকেন, আযাব জাহান্নামের ভয় দেখান, শাস্তি সাজার ভয় দেখান, তাড়া দেন, তম্বি করেন। তাড়া তম্বির আগের ভিতরেও বান্দার উপর আল্লাহ পাকের মায়া আছে না নাই? কত বেশি! ওই মায়ের থেকেও আল্লাহ পাক তার বান্দা বান্দির উপরে কোটি কোটি গুণ মায়া বেশি থাকে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। বাবা আল্লাহ অর্ডার করে জাহান্নামে নিয়ে যা। ফেরেশতা 70 গজ শেকল দিয়ে বাঁধ, বাঁধ, টেনে টেনে নিয়ে যা। হাত পা বেঁধে ফেললে আর কোনো শক্তি কাজ করবে? কথা বলে, আর কোনো শক্তি কাজ করবে? এবার ফেরেশতা টেনে টেনে নিয়ে যা। বান্দা কাঁদে, কার কাছে? আল্লাহ আযাব দেবেন না, আল্লাহ আমি সহ্য করতে পারবো না, আল্লাহ আমার এই শরীর আপনার জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, আল্লাহ আল্লাহ আমি আযাব দেবেন না, আল্লাহ আল্লাহ গো আমাকে আযাব দেবেন না, আল্লাহ। আল্লাহ ধমক দেন, ফেরেশতা ছেড়ে দাও, আমার ফেরেশতা হাত পা খুলে দে। আল্লাহর ফেরেশতা হাত পা খুলে। আল্লাহ পাক সবসময় কাহারি হালাত থাকবেন, জালালি হালাত থাকলেও তার বান্দার উপরে তার মায়া কম না বেশি? কম না বেশি? বান্দা আল্লাহ তবে নাকটা কপালটা ডেকে সিজদা করে রাতের অন্ধকারে তাহাজ্জুদের ওয়াক্তে মসজিদে, মাদ্রাসায়, খানকায়, হুজরায়, জঙ্গলে, পাহাড়ে, পর্বতে, গুহায় গুহায়, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে নিজের অন্যায় অপরাধের কথা মনে করে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে ক্ষমা চায়। আল্লাহ আমি বুঝিনি অন্যায় করেছি, শয়তানের ধোঁকায় পড়ে, ইবলিসের চক্রান্তে পড়ে, নফসের ফেরে বেপড়ে করে ফেলেছি। আল্লাহ আল্লাহ আপনি আমায় মাফ করেন, আল্লাহ আপনি আমায় মাফ করেন। আল্লাহ আপনার মাফ, দয়া ছাড়া বাঁচার রাস্তা নাই। আল্লাহ কিয়ামতের দিন আপনার কোটি 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 বান্দা বান্দির সামনে আমাকে লজ্জিত করবেন না, আল্লাহ বেইজ্জতি করবেন না। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কান্না আল্লাহ পাক তার রহমতের নজরে চেয়ে চেয়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাকেন, ও আমার ফেরেশতা এদিকে এসো। এই রাতের অন্ধকারে কোটি কোটি মহিলা, কোটি কোটি পুরুষ নীরবে নির্জুমে ঘুমায়। কতিপয় কতকগুলি বান্দা বান্দি
তারা আমার কাছে এই তাহাজ্জুদের ওয়াক্তে কিভাবে কাঁদতেছে দেখো, কিভাবে আমার কাছে ক্ষমা চাচ্ছে। ইবলিস শয়তান আছে না নাই, প্রবঞ্চনা দেয় না দেয় না, নফসের শয়তান আছে না নাই, নফসে আম্মারা আছে না নাই, আমার গায়ে কাঁদতেছে আমার বান্দা। ও মা পেস্তা, আমার বান্দারা জানে তাদের একজন খালেক মালিক আল্লাহ বলে একজন আছে, যিনি ইচ্ছা করলে সাজা দিতে পারে, যিনি ইচ্ছা করলে নাজাত দিতে পারে, যিনি ইচ্ছা করলে সাজা দিতে পারে, যিনি ইচ্ছা করলে নাজাত দিতে পারে। আমার এই গভীর রাত্রিরে আমার এই ক্রন্দনগত বান্দাদের খালি হাত দুটা আমি যে ফিরিয়ে দিই, আমার এই বান্দা গুনুর আর নাজাত নাই। ও মা বেচারা, আমার বান্দার খালি হাত দুটা ফিরিয়ে দিতে আমাকে বড় লজ্জা বোধ মনে হয়। ও আমার প্রিয়তর, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার ক্রন্দনগত বান্দা বান্দিদের জীবনে পাহাড় পাহাড় গুনাহগুলিকে আজকে মাফ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কাঁদা পছন্দ করেন না হাসি পছন্দ করে? কথা বলেন না, আল্লাহ কোনটা পছন্দ করে, কাঁদা না হাসি? আমি লক্ষ্য করেছি আল্লাহর ওলিদের দরবারে, আউলিয়া কিরামদের দরবারে, তাদের কাছে সবসময় কাঁদারই কথা, কাঁদারই কথা। আল্লাহর ওলিদের তো কোনো গুনাহ, তারপরে এত কাঁদে কেন? না জানি কখন কি অন্যায় করে ফেলেছি মনে নাই, স্মরণ নাই। হিসাবের দিন কিয়ামতের ময়দানে প্রকাশ হবে না হবে না? আল্লাহর অসংখ্য কোটি কোটি বান্দার কাছে না জানি কখন কি অন্যায় করে ফেলেছি মনে নেই, ক্ষমা চাইনি, আল্লাহকে তওবা ইস্তেগফার করিনি, মাফ চাইনি। হিসাবের দিনে তো ধরা পড়বে না, পড়বে না? তাহলে খবরদার আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করুন। জীবনে কোনোদিন নিজের অন্যায় অপরাধের কথা, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, কারোর কাছে প্রকাশ করবেন না, কাউকে বলবেন না। তুমি অন্যায় করেছো, গুনাহ করেছো, পাপের কাজ করেছো, কোথায় করেছো, কি করেছো, আল্লাহ পাক দেখেছেন না দেখেন নে? কথা বলে না, আল্লাহ দেখেছেন না দেখেন নে? মাফ করবার মালিককে আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে? তুই বাহাদুরি করে হিমাকতি করে তোমার পাপের অন্যায়ের কথা জীবনে কোনোদিন কারোর কাছে প্রকাশ করবে না। আল্লাহ জানে না জানে না মাফ করবার মালিককে? এমনি এমনি মাফ করে দেবে? চাইতে হবে। মাপ চাইবার পদ্ধতি নিয়ম আছে না নাই? নিয়ম পদ্ধতি আছে না নাই? আল্লাহ চান আমার বান্দা আমাকে বলো, আমার কাছে নয়, আমার কাছে স্বীকার হোক, আমার কাছে মাপ চাক, তওবা করুক। কাউকে শুনিয়ে দাও, কিয়ামতের দিনে তোমার নাজাতের সময় যখন হবে, ওই বান্দাটা সে সাক্ষী দাঁড়াবে। সাক্ষী বোঝেন না? সাক্ষী বোঝেন না? সাক্ষী দাঁড়াবে, আল্লাহ করেছে আমি জানি। এবারে নাজাত কি হবে? আটকে যাবে। কি বলছে? কি বললি কেন? যাও বেরো সামনে থেকে। এবারে কি হলো? হলো তো? বটল বাহাদুরি করেছি, কম হেমাকতি করেছি, বেশ করেছি, ভালো করেছি। পাঁচজনকে শুনিয়েছ, নিজের বন্ধুকে শুনিয়েছ, বান্ধবীকে শুনিয়েছ, বান্ধবীকে শুনিয়েছ। কিয়ামতের দিনে কিন্তু বাবা নাজাতের সময় তোমার বিপদের শেষ থাকবে না। কথাটা মনে থাকবে? কথা মনে থাকবে? খবরদার
নিজের ভুল অন্যায় ত্রুটি বিচ্ছেদের কথা, গুনার কথা, পাপের কথা কাউকে বলবেন না। আল্লাহ দেখেছে না দেখেন, আল্লাহ জানে না জানে নে, মাফ করবার মালিককে। আল্লাহ চান আমার বান্দা আমাকে বলুক। তুই অপরকে শোনালি কেন? শোনালি কেন? যাও, যাও ওইদিকে ভাগ। খবরদার, নিজের অন্যায় গুনাহ পাপের কথা জীবনেও কোনোদিন কারোর কাছে গল্প করবেন না। তুমি করেছো অন্যায়, আল্লাহ কাছে তুমি সেইভাবে ক্ষমা চাও। আল্লাহর কাছে চোখের পানি ফেলে নীরবে নিঝুমে রাতের অন্ধকারে তাহাজ্জুদের ওয়াক্তে হুজরাতে খানকাতে মসজিদে ঘরে জঙ্গলে পাহাড়ে পর্বতে পাহাড়ে পর্বতের গুহায় গুহায় নীরব নিঝুমে কাজ করে ফেলিছি, এইবারে মনে পড়েছে অন্যায় মুক্তি হবে, আল্লাহকে মুখ দেখাতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। গুনাহ সাথে করে নিয়ে যাবে না দুনিয়ায় মাফ করে যাবে? দুনিয়ায় মাফ করে যাবে না সাথে করে কিয়ামতে নিয়ে যাবে? আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। আল্লাহ রোগ দিয়ে বালা দিয়ে মুসিবত দিয়ে বিছানায় ফেলে 1 মাস 2 মাস 3 মাস বিছানায় ফেলে আল্লাহ পাকের কাছে কাঁদছো, আল্লাহ রব্বুল আলামিন ওই কষ্ট দিয়ে আযাব দিয়ে শাস্তি দিয়ে ব্যারাম দিয়ে রোগ দিয়ে বালা দিয়ে মুসিবত দিয়ে অসুস্থ করে অসুখ দিয়ে বিছানায় ফেলে কাঁদিয়ে 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 আল্লাহ দুনিয়াতেই মাফ করে দেয়। আল্লাহ পাক আমার বান্দা, আল্লাহ পাক বলে আমার বান্দাকে আমি আর আখিরাতে জাহান্নাম, আমার বান্দাকে আর কষ্ট দেবো না, আর কষ্ট দেবো না। বুঝলেন বাবা? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানরা বাপ জানেরা, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, আল্লাহর নবী এক এক রাতে এক এক বিবিদের কাছে থাকতেন। আমি আয়েশার ঘরে যেদিন থাকবার পালা হল, আল্লাহ রাসূল আমার ঘরে থাকতেন। ঘরটা তো ছোট, দুজনের বেশি ঘরটাতে 3 জন থাকা যেত না। আয়েশা ফরমাচ্ছে ঘর আছে তার জানালা নেই, ঘর আছে জানালা নেই, দরজা আছে তার কপাট নেই, দরজার সামনে একটা এমনি করে চামড়া পর্দা হিসাবে একটা চামড়া ঝুলানো থাকতো। জোরে বলবেন না?